ওমে নম নারায়ণ নম গোবিন্দায় নম। ওমে নম ভগবতে লোকনাথায় নম নম। শ্রীমদ্ ভগবদ গীতার ১৬শ অধ্যায়ের মাহাত্ম্য। আজ আমি আপনাদের সম্মুখে শ্রীমদ্ ভগবদ গীতার ১৬শ অধ্যায়ের মাহাত্ম্য পাঠ করিব। আপনারা মনোযোগ দিয়া শুনবেন। ভগবান শিবে পার্বতীকে শ্রীমদ্ ভগবদ গীতার ১৬শ অধ্যায়ের মাহাত্ম্য কথন বলছেন। ভগবান শিব বললেন, প্রিয় পার্বতী, এবার তোমাকে শ্রীমদ্ ভগবত গীতার ১৬শ অধ্যায়ের মাহাত্ম্য বলছি। গুজরাটের সৌরাষ্ট্র নগরে খড়গবাহ নামে এক রাজা রাজত্ব করতেন। স্বর্গের রাজা ইন্দ্রের ন্যায় তার ঐশ্বর্য ও পরাক্রম ছিল। তার হাতিশালায় অরিমর্দন নামে এক রাগী পুরুষ হাতি ছিল। মদগর্বী হাতিটির ললাটে উভয় পার্শ্ব থেকে কামরস নিগ্রত হতো। একদিন হাতিটি ক্রোধান্বিত হয়ে শিকল ছেড়ে হাতিশালা ভাঙতে শুরু করে দিল। এরপর একদিন এদিক সেদিক দৌড়ে উন্মত্ত ভাবে নগরবাসীদের তাড়া করল। প্রত্যেকেই পরিমরি করে দ্রুত পালাতে লাগিল। সঙ্গে সঙ্গে মাহুত রাজাকে বিষয়টি জানালো। রাজা রাজপুত্রকে সঙ্গে নিয়ে হাতিটিকে দেখতে গেলেন। রাজা খড়গবাহ পাগলা হাতিকে বশ করার কৌশল জানতেন। রাজা পৌঁছে দেখলেন যে হাতিটি উন্মত্তের ন্যায় ছুটছে। অনেক লোক পদপিষ্ট হয়েছেন এবং অনেক হাতির হাত থেকে বাঁচার জন্য এদিকে ওদিকে ছুটাছুটি করছেন। এই বিশৃঙ্খল অবস্থার মধ্যে রাজা দেখলেন একজন ব্রাহ্মণ সরোবর থেকে স্নান করে শান্তভাবে রাস্তা দিয়ে হেঁটে আসছে। অনুচ্চ কণ্ঠে তিনি গীতার ১৬শ অধ্যায়ের প্রথম ১০টি শ্লোক আবৃত্তি করেছিলেন। আর শ্লোকের প্রথম শব্দটি ছিল অভয়ম। লোকেরা ব্রাহ্মণকে বারবার নিষেধ করতে লাগিল হাতির কাছে না যেতে, কিন্তু ব্রাহ্মণের তাদের কথায় কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি সোজা পাগলা হাতির কাছে গিয়ে তার গায়ে ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে লাগিলেন। আর ব্রাহ্মণকে তার দিকে আসতে দেখেই হাতিটির সমস্ত রাগ জল হয়ে গেল এবং সে শান্তভাবে শুয়ে পড়ল। কিছুক্ষণ হাতিটিকে আদর করার পর ব্রাহ্মণ ধীরে ধীরে সেখান থেকে চলে গেলেন। রাজা ও নগরবাসী সকলেই এই বিস্ময়কর ঘটনা পর্যবেক্ষণ করে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। রাজা সোজা গিয়ে ব্রাহ্মণের পায়ে পড়ে বললেন, এই সৌম্য ভাব বিস্ময়কর শক্তি অর্জুনের জন্য আপনি কি রূপে তপস্যা ও পূজা অর্চনা করেছেন? উত্তরে ব্রাহ্মণ বললেন, আমি প্রতিদিন শ্রীমদ্ ভগবত গীতার ১৬শ অধ্যায় থেকে কয়েকটি শ্লোক আবৃত্তি করি। ভগবান শিব বললেন, রাজা সেই ব্রাহ্মণকে তার প্রাসাদে আসতে অনুরোধ করলেন। তিনি তাকে ১০০ স্বর্ণমুদ্রা দান করলেন এবং শ্রীমদ্ ভগবত গীতার ১৬শ অধ্যায়ের শ্লোক শিক্ষা দেওয়ার জন্য অনুরোধ করলেন। রাজা খড়গবাহু কিছুকাল নিয়মিতভাবে সেই শ্লোকগুলি পাঠ করলেন
আর একদিন রক্ষীদের নিয়ে তিনি হাতিশালায় গিয়ে হাতিটিকে মুক্ত দিতে মাহুতকে আদেশ দিলেন। নগরবাসীরা রাজার এই কাজে বেশ হতাশ হলো। তারা মনে করলো হাতিটি আবার ক্ষিপ্তভাবে ছুটাছুটি করবে, কিন্তু রাজা তার গায়ে হাত বুলিয়ে আদর করতে থাকেন। এরপর রাজা প্রাসাদে ফিরে এসে তার পুত্রকে সিংহাসনে বসিয়ে বনে গমন করিলেন। সেখানে তিনি শ্রীমদ্ ভগবত গীতার 16 অধ্যায়ের শ্লোকাবলী কীর্তন করে ভগবান কৃষ্ণের উপাসনা করতে লাগিলেন। অচিরেই তিনি ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্ম লাভ করিলেন। কোনো ব্যক্তি যে যত পাপী হোক, শ্রীমদ্ ভগবত গীতার 16 অধ্যায় পাঠ করিলে অতি সত্বর রাজা খড়গবাহুর মতো ভগবান শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্ম লাভ করিবে। ইতি শ্রীমদ্ ভগবত গীতার 16 অধ্যায় এর মাহাত্ম্য কথন সমাপ্ত। কি জয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম নমো নারায়ণ নমো গোবিন্দায় নমো ভগবতে লোকনাথায় নমো। হে দয়াময় বাবা লোকনাথ, যদি আমার এই পাঠে কোনো ভুল ত্রুটি থাকে অদম জানিয়া ক্ষমা করিও নিজ গুণে। হে ভক্তবৃন্দ, এ 16 অধ্যায়ে পাঠে যদি আপনারা শুনে মাহাত্ম্য পাঠ শুনে আপনারা ভালো লাগে, তবে এই চ্যানেলে একবার লাইক করে কমেন্ট করে দিবেন, যাতে সাবস্ক্রাইব করে প্রত্যেক মানুষের কাছে পৌঁছাইয়া দিবেন, যাতে প্রত্যেক সনাতন ধর্মী মানুষ শ্রীমদ্ ভগবত গীতার 16 অধ্যায়ের মাহাত্ম্য কথন শুনতে পারে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।